আমরা যখন এই প্রোডাক্টগুলো আনতে যাই তখন সিটি কর্পোরেশন তো এখন নাই। আমরা তো এই যে ছাত্র আন্দোলন এগুলো করলাম, আমরা এই যে এখানে যে আন্দোলনটা হয়েছে এই ঢাকা কলেজ নিউ মার্কেট আমরা তো ছিলাম। আমরা আন্দোলন করে স্বৈরাচার ভাগাইলাম, ভাগানোর পরে এখন সিটি কর্পোরেশন কোথা থেকে আসলো জানি না, কিন্তু মালগুলো আনতে গেলে বলে সিটি কর্পোরেশন ট্যাক্স, এইটা ট্যাক্স সেটা ট্যাক্স। আমি নিজে একজন বিএনপির কর্মী, কিন্তু আমি বিএনপির কর্মী হয়েও আমি চাকরি করে খাই। আমরা তো এই যে মানে আওয়ামী লীগের দোসরদের মতো এখনও চাঁদা উঠাই না, এখন আওয়ামী লীগের দোসররা চাঁদা উঠাচ্ছে। এখনও জায়গায় জায়গায় দেখবেন চাঁদা উঠাচ্ছে, স্লিপ ধরাই দিচ্ছে, 50 টাকা বস্তা নিচ্ছে, 30 টাকা বস্তা নিচ্ছে। এগুলো কীরকম ধরনের কথা হবে? আমি আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে মাল আনি, আমার মহাজন কষ্টের উপার্জনের টাকা দিয়ে মাল আনে, দেন আমাদেরকে রমজানে বোনাস দেয়, ইফতার করায়, সব কিছু করায়। তারপরে যদি ওনারা চাঁদাবাজি হয়, চাঁদাবাজি করে, তো এগুলো তো আওয়ামী লীগের দোসররাই করছে, এগুলো আওয়ামী লীগের দোসররাই করছে। আমরা যারা বিএনপির যারা করি বা বিএনপির যারা কর্মী আছে তারা আগের যারা নিজ নিজ অবস্থানেই আছে, যারা চাকরি করতো চাকরিতে আছে, যারা ব্যবসা করতো ব্যবসাতে আছে, আমাদের যারা দলগত লিডার আছে তারা বলে দিচ্ছে যে যেখানে ছিল সেখানে থাকো, আগে ফ্যামিলির সাথে ঘুমাইতে পারতো না, এখন ফ্যামিলির সাথে ঘুমাও, এভাবে বলে দিচ্ছে। বাট আমরা তো চাকরি বাকরি করি, কিন্তু এই যে যে চাঁদাবাজিগুলো করতেছে এগুলো কিন্তু আওয়ামী লীগের লোকগুলোই করছে, আওয়ামী লীগের দোসরগুলোই করছে। এগুলোর সুষ্ঠু একটা তদন্ত করেন, সুষ্ঠু একটা আইনি ব্যবস্থা নেন, নয়তো হবে কি দেখা যায় মানুষের উপর কাদা ছিটাছিটি হয়। এটা আমি আমার মানে একদম একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলাম ভাই।